তরতর করে বাড়ছে স্বর্ণের দাম। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেক বিশ্লেষক ভবিষ্যৎবাণী করছেন ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম প্রতি আউন্সে $৫,০০০ ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশি মুদ্রায় ১ আউন্স বা ২৮ গ্রাম স্বর্ণের দাম হবে ৬,০৯,০০০ টাকা। এই বছর এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুটির দাম ৫৬% বেড়েছে। সর্বশেষ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণতে ৪,৬১৮ টাকা বাড়িয়ে ২,১৩,৭১৯ টাকা নির্ধারণ করেছে। এ বছর এখন পর্যন্ত ৬৪ বার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তার ভিতরে ৪৬ বার বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে মাত্র ১৮ বার। বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪,১৩১.৫২ মার্কিন ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। একই দিনে রূপার দামও বেড়ে দাঁড়ায় $৫২.৭০ প্রতি আউন্স। সেই হিসেবে বাংলাদেশে প্রতি ভরি রূপার দাম প্রায় ২,৪০৬ টাকা। এই দাম বৃদ্ধির পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা দেখা দিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। অনেক মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনছে, আবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে পারে। এই সম্ভাবনাও স্বর্ণের চাহিদা বাড়িয়েছে। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৬%। বিশ্লেষকরা বলছেন ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম $৫,০০০ ছাড়িয়ে যেতে পারে। বড় বড় ব্যাংক যেমন ব্যাংক অফ আমেরিকা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড এই পূর্বাভাস দিয়েছে। রূপার দামও বেড়েছে। শিল্পে রূপার ব্যবহার বেশি হওয়ায় এবং বাজারে সরবরাহ কম থাকায় এর দাম বাড়ছে। পৃথিবীতে যে স্বর্ণ পাওয়া যায় তার বেশিরভাগই আমাদের গ্রহের ভেতর তৈরি হয়নি, বরং কোটি কোটি বছর আগে নিউক্লিয়ার ফিউশন বা নিউট্রন তারকার সংঘর্ষের মাধ্যমে এই মূল্যবান ধাতু সৃষ্টি হয়ে গ্রহাণু বা উল্কার মাধ্যমে পৃথিবীতে এসে পৌঁছেছে। বিশ্বের সমস্ত সাগরের পানিতে প্রচুর পরিমাণে স্বর্ণ দ্রবীভূত অবস্থায় আছে। যদি সমুদ্রে থাকা সমস্ত স্বর্ণ আহরণ করা সম্ভব হতো, তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় ৪.১ কিলোগ্রাম করে স্বর্ণ পেত। তবে এটি আহরণ করা এখন পর্যন্ত অত্যন্ত ব্যয়বহুল এবং প্রায় অসম্ভব।